তখন এত কষ্ট হয়েছে, মানে আমি বিছানা থেকে নামতে পারছি না, আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, মানে আমি 1 ইঞ্চি সরতে পারছি না, এত ব্যথা হয়েছিল। আজকের ভিডিওটা কোনো মোবাইল ফোনের প্রবলেমের সলিউশন নিয়ে নয়। যারা দীর্ঘ সময় বসে থেকে কাজ করেন, তাদের এই দীর্ঘ সময় বসে থেকে কাজ করার ফলে তাদের কোনো শারীরিক সমস্যার সৃষ্টি হয় কিনা তার অ্যাডভান্স সলিউশন নিয়ে আজকের ভিডিও। দেখুন, কেউ যখন কোনো প্রবলেমে পড়ে না, তখন সে সেই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করে, একটু রিসার্চ করে যে এর সলিউশন কি, এটা কেন হয়েছিল, আমার কি ভুল ছিল। ঠিক এই সময়টায় আমি এরকম একটা সিচুয়েশন হ্যান্ডেল করছি। আমি এই মুহূর্তে যে শারীরিক কষ্টটা পাচ্ছি, সেটা যাতে আপনি না পান, আপনার যাতে ওই কষ্ট না হয়, তার জন্য সেই ইনফরমেশন গুলো আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। এবং এগুলো যদি আপনি শোনেন এবং মেনে চলেন, আপনি ভবিষ্যতে এরকম সমস্যার মধ্যে পড়বেন না। আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। আপনার সেই সুস্থতার উদ্দেশ্যে আজকের ভিডিওটা একটা প্রচেষ্টা মাত্র। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি মানস মণ্ডল। আপনারা দেখছেন কুইক সলিউশন বাই মানস। মাস দুয়েক আগে আমি একটু কোমরে ব্যথা অনুভব করছি, তো আমি ডাক্তারখানায় গেলাম। ডাক্তার আমাকে প্রথমেই জিজ্ঞাসা করলেন, আপনি কি করেন? আমি বললাম, আমি তো মোবাইল ফোন রিপেয়ারিং এর কাজ করি। তার মানে আপনি সারাদিন বসেই থাকেন? আমি বললাম, হ্যাঁ, বসেই তো আমাদের কাজ। বলছে, অসুবিধাটা ওইখানেই শুরু হয়েছে। আপনি যে দীর্ঘ সময় বসে থাকেন না, এই জন্য কি হয়েছে, আপনার শির দ্বারার যে হাড়গুলো একটার উপর একটা বসে যাচ্ছে, এবং এটাই হলো এই ব্যথার সোর্স। তো আমি ভাবলাম, তাহলে এখন কি করণীয়? তা উনি আমাকে ওষুধ দিলেন এবং আমাকে কয়েকটা ব্যায়াম দিলেন, এবং আমি তখন কিন্তু উনি আর কিছু বললেন না। এবং আমি বাড়িতে এসে কিছু রিসার্চ করে দেখলাম যে এই ব্যথাটা কেন হয়েছিল। মানে আপনি এটা জানেন যে একটা মোবাইল ফোনের প্রবলেম যখন আমরা সলভ করি, তখন সেই প্রবলেমটা কেন হয়েছিল, মানে কিভাবে হয়েছিল, সেটা যদি আপনার জানা হয়ে যায়, তাহলে কিন্তু ওই প্রবলেমটা সলভ করতে আপনার অনেক সহজ হয়ে যায়, তাই না? ঠিক একই রকম ভাবে আমার এই প্রবলেমটা কেন হয়েছিল সেটা যদি আমি একটু জানার চেষ্টা করি, তাহলে কিভাবে সলভ হবে, একটু রাস্তাটাও ঠিক ভাবে পাবো। তো সেই রিসার্চ করতে গিয়ে আমি কিছু ইনফরমেশন পেলাম। আর একটা ভিডিওতে আমি বলবো যে টেকনিক্যালি কি কারণে এই প্রবলেমটা হয়, তার জন্য এক্স্যাক্টলি কি করবেন। আজকে আমি বেসিক কয়েকটা বিষয় বলবো। সেই বেসিক জিনিসগুলো যদি আপনি ঠিক এখন থেকেই, এই যে ভিডিওটা আপনি দেখছেন, ঠিক এখন থেকেই সেটাকে আপনি অ্যাপ্লাই করা শুরু করেন, তাহলে আমি বলতে পারি আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। আমি রিসার্চ করে যেটা জানতে পারলাম, আমার যে প্রবলেমটা এই মুহূর্তে মনে হচ্ছে সেটা হলো সাইটিকা। শুরুটা হয়েছিল কোমরে ব্যথা থেকে। সেই কোমরে ব্যথাটা এখন একটু কম। যখন কোমরে ব্যথাটা বেশি ছিল, তখন এত কষ্ট হয়েছে, মানে আমি বিছানা থেকে নামতে পারছি না, আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, মানে আমি 1 ইঞ্চি সরতে পারছি না, এত ব্যথা হয়েছিল। সেই ব্যথাটা এখন একটু কম, কিন্তু পায়ে ব্যথাটা এখনো কিন্তু প্রচন্ড ভাবে আছে। মানে কোমরে ব্যথা কমলো, আর পায়ের ব্যথাটা শুরু হলো। মানে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, বেশিক্ষণ বসতে পারছি না। ধরুন আমি হেঁটে কোথাও যাচ্ছি, প্রচন্ড পায়ে ব্যথা করছে, আমি ছুটে কোথাও, মানে চারিদিকে আমি খুঁজছি যে কোথাও একটু বসার জায়গা পাবো। কোথাও যদি বসার জায়গা না পাই, মানে রাস্তার পাশে, মানে হাঁটু ভাঁজ করেই আমি ওভাবে বসে পড়লাম। এতটাই মানে পায়ে ব্যথা হয় তখন। আবার কিছুক্ষণ পর আবার সেটা কমে যাচ্ছে। তো এর জন্য আমাকে ডাক্তার যে ব্যায়ামগুলো দিয়েছেন, সেই ব্যায়ামগুলো করে ব্যথাটা অনেকটা কমেছে। মানে আগের থেকে অনেকটা কমেছে। আমার বিশ্বাস ভগবান বাকি ব্যথাটুকু কমিয়ে দেবেন। আপনাদেরকে যেটা আমি বলতে চাই সেটা হলো, এই ধরনের সমস্যা যাতে আপনার না হয় তার জন্য কি করবেন? মানে আমিও না শুনিনি তখন অতটা মনে হয়নি। তখন আরো কম বয়স ছিল। আমাকে আমার স্যার, মানে স্বর্গীয় শ্রী তপন চক্রবর্তী, উনি আমাদের এই ক্লাসের সময়ই, মানে ক্লাসের পরবর্তী সময়, তখন একদিন বলছিলেন, তোমরা তো টানা বসে থেকে কাজ করো, 1 ঘন্টা অন্তর অন্তর একটু উঠে হাঁটবা, টানা বসে থাকবে না, আর মানি ব্যাগ ইউজ করবে না। এই দুটো জিনিস উনি বলেছিলেন। মানি ব্যাগ ইউজ করবো না মানে কি, মানে পিছনের পকেটে রাখতে উনি বারণ করতেন। এবার তার কারণটা আমি বলবো। এবার তখন যদি আমি সেই শুনতাম সেই কথাটা, তাহলে অন্তত আজকে এই কষ্টটা আমাকে পেতে হতো না। এই ব্যথাটা নিয়ে যখন আমি ডাক্তারখানায় গেলাম, তখন ডাক্তার আমাকে ওষুধ দিলেন, আমাকে ব্যায়াম করতে বললেন, এবং আমাকে বললেন যে মাঝে মাঝে উঠে একটু হাঁটবেন, টানা বসে থাকবেন না, তাহলে কিন্তু এই প্রবলেমটা বাড়বে। মানে এখন ডাক্তার বলছেন, আর সেম জিনিসটা 15-16 বছর আগে আমার স্যার বলেছিলেন, আমি শুনিনি। মানে কি ভুল করেছি আমি এখন বুঝতে পারছি, সেই ভুলের মাসুল গুনছি আমি এখন। তো ওই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, যত টাকার কাজ করুন না কেন, মানে যত ভাইটাল কাজ করুন না কেন, দেখুন ইনকাম করতে গেলে আমাদের কাজ করতে হবে, এটা কিছু করার নেই, কাজ করতেই হবে। আর মোবাইল ফোনে কাজ করা মানে প্রচন্ড ধৈর্য ধরে আপনাকে কাজটা করতে হবে। আপনি কাজটা করুন, কিন্তু প্রয়োজন হয় মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন। 1 ঘন্টা হয়ে গেলে আপনি উঠে যাবেন। ধরুন এমন একটা কাজ করছেন, কাস্টমার দাঁড়িয়ে আছে, আপনি ওখান থেকে উঠতে পারছেন, তাও উঠবেন, মিথ্যে কথা বলে উঠবেন, পেট চেপে ধরে বলবেন, উফ আমার খুব জোর টয়লেট পেয়েছে, আমাকে একটু যেতেই হবে। যান, গিয়ে একটু ঘুরে আসুন, একটু আকাশটাকে দেখে নিন, একটু একটু আড় ভেঙে নিন,
একটু একটু ঘোরাফেরা করে নিন। দেখুন আপনি ভালো থাকবেন। দেখুন একজন মানুষের প্রচুর টাকা আছে, সে অসুস্থ, ভালো লাগবে? ভালো লাগবে না। আপনি সুস্থ থাকুন, যেমন আপনি ইনকামও করুন, আপনি সুস্থ থাকুন। সেটাই কিন্তু প্রধান উদ্দেশ্য হওয়া উচিত আমাদের। আপনি 2020-21 সাল আমাদের কিন্তু এটা শিখিয়েছে যে সবার আগে আমাদের সুস্থ থাকাটা কতটা জরুরি। সেই সুস্থ থাকার জন্য আপনি কি, কি করবেন একদম বেসিক কয়েকটা পয়েন্ট আমি আপনাদের বলে দিই। সেগুলো আপাতত সেগুলো শুরু করুন এখন থেকেই। ১ ঘন্টার একটুও বেশি সময় আপনি বসে থাকবেন না। দরকার হয় ১ ঘন্টার আগেই আপনি উঠুন, একটু হেঁটে আসুন। ২ থেকে ৫ মিনিট আপনি হেঁটে আসুন, একটু ঘোরাফেরা করে আসুন, তাতেই হবে। আবার বসে আপনি কাজ করুন। কাজ তো আপনি করবেন। আর কি করবেন? ধরুন আপনি এই এই আমরা কি করি? মাইক্রোস্কোপে কাজ করি কেউ নিচু হয়ে। তাহলে পুরো প্রেশারটা কিন্তু আমার এই মানে মেরুদণ্ডের উপরে পড়ছে, তাই না? তো এবার যখন কাজটা হয়ে গেল, কাজটা হয়ে যাওয়ার পরে কি করবে? কাজটা হয়ে গেলে আমরা কি করি? বোর্ডটাকে ঠান্ডা করি। সেই সময়টায় বোর্ডটা ঠান্ডা হচ্ছে তখন আপনি একটু রিল্যাক্স করে নিন। একটু শিরদাঁড়াটাকে একটু আরাম দিন। একটু প্রচন্ড কষ্ট করছে না? আপনার পুরো বডির ভারটাকে রাখছে। বা আপনি সোজা হয়ে বসুন। নরমালি অন্য সময় যখন আমরা বসে থাকি সোজা হয়ে বসি না। হয় হেলান দিচ্ছি, না এইরকম বসছি। এই যে এইরকম বসছি না, এইটাই হচ্ছে সবথেকে বেশি গন্ডগোল। না ওইটাই আমার হয়েছে। ধরুন আপনি ফোনটাকে এবার চেক করবেন। তা আপনি এভাবে বসে চেক করতে অসুবিধা কি আছে? বা আপনি হেলান দিয়ে চেক করতে অসুবিধা কি আছে? বা আপনি কাস্টমারের সাথে কথা বলছেন। তখন আপনি সোজা হয়ে বসে কথা বলুন। দেখবেন আপনার অ্যাটিটিউড বেড়ে যাবে। আপনার ওয়েট বেড়ে যাবে। মানে কাস্টমার আপনার কথার উপর ভরসা করবে। আপনি যদি সোজা হয়ে দাঁড়িয়ে সোজা হয়ে বসে কথা বলেন। দেখবেন আমি একটা মোটিভেশনাল ভিডিওতে শুনেছিলাম যে একটা কুকুর তার লেজ যদি গুটিয়ে যায়, হ্যাঁ? সে কিন্তু তার ভ্যালু কমে যায়। তার কিন্তু ভ্যালু থাকে না। আবার সেই কুকুরটা যখন লেজটা উপরের দিকে উঠে যায়, তখন তার ভ্যালু বেড়ে যায়। ঠিক একই রকম ভাবে আপনি যখন কাস্টমারের সঙ্গে কথা বলবেন, সোজা হয়ে কথা বলুন। তাতে কি লাভ হবে? কাস্টমার আপনার কথায় কনভিন্স হয়ে যাবে, প্লাস আপনি ভালো থাকবেন। সবথেকে লাভটা হচ্ছে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই কাজটা করা হয়ে গেলে যেটুকু সময় পাবেন, আপনি সোজা হয়ে বসুন বা একটু হেলান দিন। তখনও নিচু হবেন না। আর ৩ নম্বর পয়েন্টটা, এটা একটা ব্যাড হ্যাবিট অনেকের থাকে। আমাদের দোকানে একটা ভাই, ও কি করে? ও টুলের উপরে বসে। ও টুলের উপরে বসে এইভাবে মানে পিঠটা একদম মানে বেঁকে গোল হয়ে যাচ্ছে। হ্যাঁ? বসে মোবাইলে ওর গেম বা এসব করে যাচ্ছে। তাই আমি বললাম, "এই কি হচ্ছে এটা? এটা তো গোল হয়ে যাচ্ছে তো।" আবার সোজা, "হ্যাঁ, হ্যাঁ, না, না আমার ঠিক আছে। এবার ঠিক আছে।" তো এতে কি হবে? ওই মোবাইল দেখুন, অযথা মোবাইল ঘাঁটবেন না। অযথা মোবাইল ঘাঁটলে আপনার টাইমটা লস হয়ে যাচ্ছে। ওই টাইমটা আপনি পারলে কিছু শিখুন। নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। আপনার ভবিষ্যতে ইনকামটা বাড়বে। হ্যাঁ? এবং সেটা সামনে রেখে সোজা হয়ে বসে আপনি দেখুন মোবাইল। দেখুন একটা কথা আছে যে অ্যাক্টিভ এবং প্রোডাক্টিভ। অ্যাক্টিভ থাকা হলো সেইটা আপনি কাজ করছেন। কি কাজ করছেন সেটা জানার বিষয় নয়। কাজ করছেন। আর প্রোডাক্টিভ হলো এমন একটা কাজ আপনি করছেন যে বিষয়টা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। সেটা হতে পারে কিছু শেখা, হতে পারে একটা কাজ করছেন আপনি যে কাজের বিনিময়ে আপনার কাছে টাকা ইনকাম হবে। এগুলো প্রোডাক্টিভ। তো আপনি সবসময় প্রোডাক্টিভ থাকুন এবং তার সাথে দেখুন আমিও কথা বলতে নিচু হয়ে যাচ্ছি। এটা কিছু করার নেই। মানে আপনার কম কষ্ট হয় না? সোজা হয়ে বসতে কষ্ট হয়। কিন্তু ওই নিচু হয়ে বসেই মানে ক্ষতিটা হয়। আমাকে ডাক্তার বারণই করেছেন যে নিচু হয়ে কোনো কাজ করবেন না। নিচু হয়ে কাজ না করলে মোবাইলটা সারাবো কিভাবে? তো কিছু করার নেই, কাজও করতে হবে। যাতে সুস্থ থাকা যায় তারও ব্যবস্থা করতে হবে। সেই উদ্দেশ্য নিয়েই আজকের একটা প্রয়াস ছিল। তো কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আমি প্রার্থনা করি আমাদের ভগবান, আমাদের আল্লাহ, আমাদের গড যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন।